আসসালামু আলাইকুম। আজকে আমরা ঐকিক নিয়মের ৬ নাম্বার ভিডিওতে চলে আসলাম এবং এই ভিডিওতে ঐকিক নিয়মের যত ভগ্নাংশ আছে সব ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো ভগ্নাংশ নিয়ে আলোচনার ক্ষেত্রে আগে আমরা ভগ্নাংশ নিয়ে আগে একটা চ্যাপ্টার পড়ে আসছি। আমাদের চাকরির মেয়েদের একটা পুরো চ্যাপ্টারই আছে, নাম হচ্ছে ভগ্নাংশ। ওখানে কিভাবে দশমিক নিয়ে কাজ করতে হয় এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যদিও এখানে অল্প একটু ধারণা থাকলেই চলবে, যতটুকু লাগবে আমরা এখানেই দিব। তো আপনারা চাইলে ভগ্নাংশের প্লেলিস্টটাও দেখতে পারেন। ওকে। তো ভগ্নাংশের ম্যাথগুলো খুবই ইজি, একেবারে ছোট ছোট। আহ বেসিকটা বেসিকটা আগে যে এরকম আমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে একে নিয়ে ক্যালকুলেশন করতাম, এখানে একই ব্যাপার স্যাপার থাকবে। তো আমরা একটার পর একটা প্রবলেম সলভ করি, প্রবলেম সলভ করলে এগুলো সব বোঝা যাবে। তো ১ নম্বর প্রবলেম যেটা, তো ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, মনে করেন যে 1/18, এখানের মধ্যে একটা ডাটা দেওয়া আছে 1/18। এটা দিয়ে আসলে কি বোঝায় আমি একটু বলি। 1/18, 1/18 মানে আপনার কাছে মনে করেন যে একটা 18 তলা বিল্ডিং আছে। আপনার কাছে 18 তলা একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং একতলা কমপ্লিট হয়েছে, মাত্র একটা তলা কমপ্লিট হয়েছে। যদি এরকম হইতো 4/18, তাহলে 18 তলা বিল্ডিং এর মধ্যে পুরো কাজটা 18, বা পুরো বিল্ডিংটা রিপ্রেজেন্ট করে 18 তলা একটা বিল্ডিং, যেটার মধ্যে 4 তলার কাজ কমপ্লিট হয়েছে, এরকম কিছু একটা। তো এটা আসলে কেন বললাম, এই প্রবলেমটা সলভ করতে গেলে এটা আমাদের লাগবে। তো কোশ্চেনটা আমি যদি একটু পড়ি, কোশ্চেনে কি ছিল, বলছে 3 দিনে একটা কাজের 1/18 অংশ শেষ হলে ওই কাজের 4 গুণ করতে কতদিন সময় লাগবে। তো বের করতে বলছে কি, শেষে দিন বের করতে বলছে। তো আমরা লিখবো 1/18 অংশ যেটা, সেটা শেষ করতে সময় লাগে 3 দিন, একদিনে। আর এক অংশ শেষ করতে কতদিন লাগে, আর 4 গুণ বা 4 অংশ শেষ করতে কতদিন লাগে, এটা আমাদের বের করতে বলছে। এখন আমরা একটু দেখি এটা আসলে কিভাবে আগাইতে হবে। তো আমরা যেটা বের করতে বলছে সেটাকে ডান পাশে লিখবো, দিনটা ডান পাশে থাকবে। তাহলে 1/18 অংশ, কোনো একটা কাজের 1/18 অংশ শেষ করতে সময় লাগে 3 দিন। তো আমাদের এক অংশ শেষ করতে, শেষ করতে সময় লাগবে আসলে কতদিন, সেটা হইতেছে পুরো একটা বিল্ডিং। যদি এরকম চিন্তা করেন তাহলে এটা একটা পুরো একটা বিল্ডিং 18, আর যেহেতু 3 দিন প্রত্যেক বিল্ডিং এর জন্য সময় লাগে, তাহলে ওই 18 তলা বিল্ডিং কে প্রত্যেকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ দিনটা পাবেন। তো এটার ক্ষেত্রে আসলে কি হবে, হবে 3 গুণ 18 দিন। তো আমি যেটা জটিল করলাম না বিষয়টা, বিষয়টা এরকম কিছু একটা। আপনি যদি পুরোটা অংশ বা পুরো বিল্ডিংটাই যদি কমপ্লিট করতে চান, তাহলে প্রত্যেক তলার দিন দিয়ে পুরো বিল্ডিং কে গুণ করতে হবে, এবং পুরো বিল্ডিংটা রিপ্রেজেন্ট করে 18 তলা। সেটা প্রত্যেক তলার জন্য 3 দিন যদি লাগে, তাহলে পুরো বিল্ডিংটা কমপ্লিট করতে, এক অংশ কমপ্লিট করতে 3/18 দিন লাগবে। এবং আমার কোশ্চেনে কি চাইলো, আমার কোশ্চেনে চাইছে 4 গুণ কাজ করতে কতদিন সময় লাগবে, এটা 4 অংশ। তাহলে আমি যদি এটা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 অংশ কমপ্লিট করতে লাগবে 3 গুণ 18 গুণ 4 দিন, 4 অংশ। তাহলে এটা পুরোপুরি যদি এটা বোঝাই যাচ্ছে, তো এক অংশ যদি কমপ্লিট করতে, মানে একটা 18 তলার বিল্ডিং কমপ্লিট করতে, একটা 18 তলার বিল্ডিং কমপ্লিট করতে যদি এতদিন লাগে, তাহলে 4 অংশ মানে 4টা 18 তলার বিল্ডিং গুণ করতে কমপ্লিট করতে এতদিন সময় লাগবে। একটা তলা গুণ 4। আমরা যদি গুণ করি, তাহলে 3 4 12, 12 গুণ 18। আমি নিজে এটা পারি না, এটা 18 গুণ 12, এটা যদি গুণ করি, 8 2 16, 16 6 হাতের 1, 2 1 2, 1 3, একটা 0, আর এটা 18, এখানে বসবে 18 1 18, তাহলে 6, এখানে 6, 8 3 11, হাতের 1 216, তাহলে 216 দিন লাগবে। তো আমাদের আনসার 216 দিন। ওকে। এখন আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটাতে খুবই নর্মাল একটা বিষয়, সেটা বলছে কোনো একটা কাজের, এটা একটা বিল্ডিং চিন্তা করতে পারেন, যেটা 23 তলা একটা বিল্ডিং। তো কোনো একটা কাজের, এখানে দেওয়াই আছে, কোনো একটা কাজের 1/23 অংশ শেষ হয় 3 দিনে। ওই কাজের 3 গুণ শেষ করতে কতদিন সময় লাগবে, খুবই নর্মাল ম্যাথ, আগেরটার মতোই। তো আমি যদি 3 গুণ শেষ করতে কত দিন লাগবে এটা দিন বলছে, তাহলে সেটা ডান দিকে থাকবে। তাহলে 1/23 অংশ, এটা শেষ করতে সময় লাগে 3 দিন। এক অংশ সেটা কমপ্লিট করতে, তো এটার এক অংশ যদি 3 দিন সময় লাগে, তাহলে 23 দিয়ে গুণ করতে হবে। আমি যদি পুরোটা কমপ্লিট করতে চাই, তাহলে 23 গুণ 3 দিন। এটা একটা বিল্ডিং এর মতো চিন্তা করা যায়। এবং আমি যদি কাজের 3 গুণ করতে চাই, তাহলে 3 অংশ, 3 অংশ 23 গুণ 3 গুণ 3 দিন।
তো আমরা এখানে পাবো হচ্ছে 23 গুণ 6, তো 6 দিয়ে 3 গুণ করলে 3 6 18, 8 হাতের 1, 6 দুগুণা 12, 12 আর 1 হচ্ছে 13, 138 দিন। এটা হচ্ছে 138 দিন। আশা করি ম্যাথটা বুঝতে পারলো। এরপরের ম্যাথে যদি যাই, এই ম্যাথটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। কনসেপচুয়াল বলতে খুবই সিম্পল একটা ম্যাথ। চিন্তা করতে হবে আসলে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। তো কোশ্চেনটার দিকে তাকাইলে একটু বোঝা যাবে। আমি যদি কোশ্চেনটার দিকে একটু তাকাই, যেমন এইখানে কি দিছে, 15 জন মানুষ কোনো একটা কাজের অর্ধেক কাজ করতে 20 দিন সময় লাগে। আর বের করতে বলছে 20 জন লোক পুরো একটা কাজ শেষ করতে কতদিন সময় লাগবে। তাহলে এখানে একটা সিম্পল বিষয়, 15 জন লোকের অর্ধেক কাজ করতে যদি 20 দিন লাগে, তাহলে ওই 15 জন লোকের পুরো কাজ করতে 40 দিন সময় লাগবে। আমি যদি এটা যদি একটু দেখি, এইখানে অর্ধেক কাজ, 15 জন লোকের অর্ধেক কাজ করতে যদি 20 দিন সময় লাগে, তাহলে পূর্ণ কাজ করতে 15 জন লোকের অর্ধেক কাজ মানে হচ্ছে হাফ কাজ, এটা করতে সময় লাগে হচ্ছে 20 দিন। এই 15 জন লোকেরই পুরো কাজ আরো 20 দিন করলেই তো পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, তাহলে হচ্ছে 40 দিন লাগবে। এটা কেন পুরো কাজ বের করলাম, কারণ এখানে প্রশ্নের মধ্যে হচ্ছে যেটা চাইলো পুরো কাজটি 20 জন লোক পুরো কাজটি কতদিনে করতে পারবে, সেটার জন্য হচ্ছে আমার পুরো কাজটি বের করে রাখলাম। তো এইখানে হচ্ছে এখন ডাটাটা আছে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পুরো কাজটি শেষ করতে পারবে কতদিনে হচ্ছে পুরো কাজটি শেষ করবে, যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ডান পাশে থাকবে। তো আমরা যদি আগে ডাটা অনুযায়ী এটা লিখি, তাহলে হচ্ছে এখানে লিখবো 15 জন লোক পুরো কাজটা শেষ করে 40 দিনে। একজন লোক যদি 15 জন লোক 40 দিনে যদি কাজটা শেষ করে, তাহলে একজন লোক যদি এই কাজটা শেষ করতে চায় বেশি সময় লাগবে, তাহলে হচ্ছে 40 গুণ 15 হবে এতদিন। আর এখানে কোশ্চেনে বলছে হচ্ছে 20 জন লোক যদি সেই কাজটা করে, তাহলে কত সময় লাগবে, তাহলে হচ্ছে 40 গুণ 15, 20 জন করলে সেটা কমবে, তাহলে হচ্ছে ভাগ হয়ে যাবে। এখন আমরা যদি একটু কাটাকাটি করি, এটা 20 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, তাহলে এটা থাকবে হচ্ছে 30 দিন। তাহলে আমাদের আনসার হচ্ছে 30 দিন, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এখন আমরা যদি নেক্সট ম্যাথে যাই, আশা করি ম্যাথটা আমি বুঝাতে পারলাম। এখন যদি আমরা নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথে কি বলছে, কোন একজন লোক একটা কাজের 1/5 অংশ করে একদিনে, 20 দিনে সে কত অংশ করতে পারবে। তাহলে অংশটা চাইলো, তাহলে অংশটা থাকবে হচ্ছে ডান পাশে। আমি যদি লিখি, খুবই সিম্পল এই ম্যাথটা, একদিনে করে সে কতটুকু, একদিনে করে কোন একটা কাজের সে 1/5 অংশ, এবং সে 20 দিনে বলছে, 20 দিনে যদি করে তাহলে হচ্ছে এটার গুণ হয়ে যাবে, একদিনে যে কাজটা 20 দিনে করলে সেটা 20 দিনে গুণ হয়ে যায়, তাহলে হচ্ছে 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 অংশ। আমাদের আনসার হচ্ছে 4 অংশ, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা যদি নেক্সট ম্যাথে যাই, আচ্ছা কোনো একটা কিছু যদি শতকরায় বের করতে বলে, তাহলে সেটা 100-তে কত হবে সেটা বের করতে হবে। 100-তে কত সেটা বের করতে হবে। এখন কি দেওয়া আছে প্রশ্নে, শতকরা লাভের হার বের করতে বলছে। তো আমাদের দেওয়া আছে এই টাকায়, সে লাভ করে এত টাকা, 1/10 টাকায় 1.40 টাকা লাভ করে, তাহলে 100 টাকায় সে কত টাকা লাভ করবে। তাহলে 1/10 টাকায় এত টাকা লাভ করে, 1 টাকায় কত আর 100 টাকায় কত সেটা বের করলে আমাদের হয়ে যাবে ঐকিক নিয়মেরই ম্যাথ। তাহলে আমরা এখানে লিখবো 1.10 টাকায় লাভ করে 1.40 টাকা, আর 1 টাকায় লাভ করে হচ্ছে ভাগ হবে 1/40 ভাগ হচ্ছে 1/10 টাকা, আর 100 টাকায় কত সেটা। আচ্ছা, এটা 100 টাকায় নেওয়ার আগে আমি হচ্ছে এটার একটা পূর্ণ অংশে নিয়ে যাই। সেটা হইতেছে আমাদের সিস্টেম হইতেছে উপরেরটা স্থির থাকবে, নিচেরটা উল্টে যাবে। তো উপরেরটা হচ্ছে 1/40,
আর নিচেরটা হচ্ছে নিচে 10 আছে সেটা উপরে চলে যাবে, আর উপরে 1 ছিল সেটা নিচে চলে আসবে। তো আমি যদি কাটাকাটি করি তাহলে এটা আসবে হচ্ছে 1/4। তো এই মানটা হচ্ছে 1/4। এখন আমরা হচ্ছে 100 তে বের করব। 100 টাকায় লাভ করে এটা হচ্ছে 1/4 গুণ হচ্ছে 100 টাকা। 100, তাহলে এখান থেকে হচ্ছে আমরা যদি কাটাকাটি করি তাহলে সেটা হচ্ছে 25 টাকা। তাহলে হচ্ছে 25 টাকা, এটাই হচ্ছে আমাদের আনসার। তো 25 টাকা হচ্ছে এখানে আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারলাম, খুবই সিম্পল ম্যাথ, এগুলোই হচ্ছে পরীক্ষায় আসে। এরপরের ম্যাথটা যদি একটু দেখি, এই পরের ম্যাথটা হচ্ছে খুবই সিম্পল ম্যাথ, কিন্তু এখানের মধ্যে ক্যালকুলেশন হচ্ছে ভগ্নাংশের। আমরা খুবই ভগ্নাংশের চ্যাপ্টার এগুলো সব যেহেতু পরে আসছি, আমরা এখানে হচ্ছে যতটুকু লাগে ঠিক ততটুকু হচ্ছে এক্সপ্লেন করব। এখানের মধ্যে আসলে কি দেওয়া আছে আর কি চাইলো, আমাদের এখানে চাইছে কোন একটা সম্পত্তির, প্রশ্নের একটু পরে, কোন একটা সম্পত্তির এত অংশের মূল্য হচ্ছে এত টাকা বের করতে বলছে, এত অংশের মূল্য কত, তাহলে দামটা বের করতে বলছে, দামটা হচ্ছে আমার ডান পাশে থাকবে, টাকাটা ডান পাশে থাকবে। তো এটা হচ্ছে ওই নিয়মের ম্যাথ। এখানে হচ্ছে কি লিখবো, সেটা হচ্ছে 0.875, এই অংশের মূল্য হচ্ছে 9,212 টাকা। এক অংশের মূল্য হচ্ছে 9,212 টাকা, ভাগ হচ্ছে 0.875 টাকা। আর 0.75 টাকা এটা বের করতে বলছে এই যে কোশ্চেনে, 0.75 টাকা এটা হচ্ছে কতটুকু, সেটা হচ্ছে 9,212 গুণ হচ্ছে 0.75 ভাগ হচ্ছে 0.875। ওকে, এত টাকা। এখন এটার একটা মান বের করতে হবে। আমরা যদি ক্যালকুলেশনটা করি একটু, ক্যালকুলেশনটা কি দেওয়া আছে, 9,212 গুণ হচ্ছে 0.75। এখন মাথায় রাখতে হবে, যদি দশমিক থাকে, দশমিকের ক্ষেত্রে দশমিকের জন্য উপরে যদি পুরো দশমিকটাকে হচ্ছে আমি পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে চাই, তাহলে দশমিকের জন্য হচ্ছে একটা এক, দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমি 75-এর জন্য আমি যদি এখানে শুধু 75 লিখতে চাই, তাহলে হচ্ছে নিচে কিছু একটা দিয়ে আমার ভাগ করতে হবে। সেটা কি, দশমিকের জন্য একটা এক, এটা যেহেতু উপরে আছে, এবং এরপরে যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা সংখ্যা। এই 0.75 এর জন্য সমতুল্য হচ্ছে এতটুকু। ওকে, এখন নিচের যেটা আছে সেটা নিয়ে একটু কাজ করি। এটার ক্ষেত্রে হচ্ছে একটা দশমিক, এটা এই পুরোটা যদি আমি যদি পূর্ণ সংখ্যায় লিখতে পারি চাই 875, তাহলে হচ্ছে যেহেতু 0.75 এটা উপরে ছিল, 0.75 যেহেতু উপরে ছিল, 100 হচ্ছে নিচে ভাগ হয়েছে, এটা যেহেতু নিচে আছে তাহলে হচ্ছে 100টা হচ্ছে উপরে গুণ হয়ে যাবে। তো উপরে যদি আমি যদি লিখি, তো এই দশমিকের জন্য হচ্ছে, এই দশমিকের জন্য হচ্ছে একটা এক, আর দশমিকের পর সংখ্যা হচ্ছে তিনটা, তাহলে হচ্ছে তিনটা শূন্য হবে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমাদের হচ্ছে কাটাকাটি করতে হবে। তো আমরা হচ্ছে ফার্স্টেই দেখবো, ফার্স্টে কিরকম, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, এখানে 10 থাকতেছে। আর বাকিটা হচ্ছে আমরা যদি একটু সিম্পলি দেখি, 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে হচ্ছে এই দুইটা যদি কাটি, এটা আর এটা যদি আমি যদি 25 দিয়ে কাটি তাহলে হচ্ছে কত আসে একটু দেখি। এটা হচ্ছে 25 দিয়ে কাটলে হচ্ছে 3×25=75। আর এটার ক্ষেত্রে 25-এর ক্ষেত্রে আমি যদি 875, তাহলে 875-এর মধ্যে আমরা যদি 100 করে চিন্তা করি, 100-র মধ্যে 25 যায় 4 বার, 4×25 = 100, তাহলে হচ্ছে 200 হইলে সেটা 8 বার। আর 8 বার যদি হয় তাহলে হচ্ছে প্রত্যেক 100-তে হচ্ছে 4 বার। আর 8 বার যদি হয় তাহলে হচ্ছে 4 8 32, তাহলে হচ্ছে 25 32 বার যাবে। আর 75-এর মধ্যে যাবে হচ্ছে 3 বার, তাহলে হচ্ছে 35 বার। তাহলে এইটা 75 দিয়ে কাটলে হচ্ছে 35 বার। আশা করি আমি এই জিনিসটা বুঝাইতে পারছি। এখন 35 আর 10 এটার মধ্যে যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2, এটা হচ্ছে 7। 7 আবার হচ্ছে, 7 হচ্ছে এটার মধ্যে ভাগ যাবে 9200, 9212 এর মধ্যে 7ও ভাগ যায়। আমি যদি একটু দেখাই এটা কিভাবে চিন্তা করব, চিন্তা করব হচ্ছে 7 দিয়ে ফার্স্টে হচ্ছে 9 রে ভাগ দিব, 9 রে যদি ভাগ দিই তাহলে 7 এর মধ্যে 9 ভাগ যাবে হচ্ছে একবার, হাতে থাকতেছে এখানে 2, কারণ 7 যদি কেটে যায় 2 থাকবে। 2 আর এর পরের এক গুণ নিলে হচ্ছে 22, 22-এর মধ্যে 7 যায় হচ্ছে 3 বার, 3 7 21, থাকতেছে হইতেছে 1, কারণ 22 21 3 7 21, 1 থাকতেছে, তাহলে এই ঘরটা ফাঁকা, তাহলে হচ্ছে 1। আর 1 হচ্ছে 11, 11-এর মধ্যে 7 যায় হচ্ছে একবার, তো একবার যদি হয় তাহলে হচ্ছে 7 একে 7 থাকতেছে হচ্ছে 4, 4 আর 2 যদি করি তাহলে হচ্ছে 42, তাহলে 42 হচ্ছে 6 7 42, তাইলে এটা থাকলো। তো আমরা পাইলাম এখানে 13 16, আর এখানে হচ্ছে 3 দুগুণা 6। আমরা যদি গুণ করা শুরু করি, 6 দিয়ে 6 রে গুণ করলে হচ্ছে 36,
ছয়, হাতে থাকলে হচ্ছে তিন, ছয় দিয়ে এক রে গুণ করলে হচ্ছে ছয় একে ছয়, তিন হচ্ছে নয়, ছয় দিয়ে তিন রে গুণ করলে তিন ছয় আঠারো, আঠারোর হচ্ছে আট, হাতে থাকলে হচ্ছে এক, ছয় একে ছয় আর হচ্ছে সাত, তাহলে হচ্ছে সাত আট নয় ছয় ৭,৮৯৬, এটা হচ্ছে ৭,৮৯৬, এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি আমরা ম্যাথটা ক্যালকুলেশন করতে পারলাম। যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই, সব হচ্ছে আমরা ম্যানুয়ালি এরকম ক্যালকুলেশন করব। আর সামনে হচ্ছে আমাদের ক্যালকুলেশন ছাড়া হচ্ছে আমাদের ভিডিও আসতেছে, ভগ্নাংশের ভিডিওগুলো দেখলে হচ্ছে আপনি সবগুলা এগুলো ইন ডিটেল বুঝতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। এই ম্যাথটা যদি একটু দেখি, কিছু একটা দেওয়া আছে, কিছু একটা বের করতে বলছে, খুবই সিম্পল ম্যাথ, ঐকিক নিয়মের ম্যাথ। যদি একটু ম্যাথটা একটু অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে 60 ফুট উঁচু একটা দালানের 21 ফুট দীর্ঘ ছায়া তৈরি হয়। তো উচ্চতা দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে এরকম কিছু একটা, 60 ফুট উঁচু একটা দালান, সেটা হচ্ছে 21 ফুট দীর্ঘ ছায়া তৈরি হয়। তো ওই সময় নিকটবর্তী গাছের ছায়ার দৈর্ঘ্য 21 ফুট দেওয়া আছে, উচ্চতা বের করতে বলছে। তো যেটা বের করতে বলছে সেটা হচ্ছে আমার ডান পাশে থাকবে। তো এখানে দেওয়া আছে হচ্ছে 21.5 ফুট দীর্ঘ একটা ছায়ার উচ্চতা ছিল হচ্ছে 60 ফুট। তো 1 ফুটের কি হবে? 1 ফুট হবে হচ্ছে 60 ভাগ হচ্ছে 21.5 ফুট উচ্চতা। আর আমার বের করতে বলছে হচ্ছে 18 ফুট। তাইলে হচ্ছে 18 ফুটের ক্ষেত্রে হবে 60 গুণন হচ্ছে 18 ডিভাইডেড বাই হচ্ছে 21.5 ফুট উচ্চতা। সো এজ ইউজুয়াল আগের মতোই আমাদের ক্যালকুলেশন করতে হবে। ওকে, আমরা যদি ক্যালকুলেশন শুরু করি একটু করে, আচ্ছা এটা হচ্ছে এক পাশে একটু সরায় নিয়ে আসি। এটা যদি ক্যালকুলেশন শুরু করি তাহলে এখানে হচ্ছে দশমিক আছে এখানে। তো এটা কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা হচ্ছে 60 গুণ 18, নিচে হচ্ছে এটার যদি পুরোটার যদি আমি পূর্ণ সংখ্যা লিখে ফেলি, তাহলে হচ্ছে এখানে দশমিক আছে একটা, তো দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে যে কয়টা সংখ্যা আছে সে কয়টা শূন্য, 10, এতটুকুই, আর কিছু না। এখন এটারে ক্যালকুলেশন করে আমাদের মানটা বের করতে হবে। তো এখানের মধ্যে কোশ্চেনের আনসারের মধ্যে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে 5-এর পরে 2, 5-এর পরে 3, 5-এর পরে 0, 5-এর পরে 1, তাহলে হচ্ছে আপনার 2 ঘর পর্যন্ত গেলেই হচ্ছে ক্যালকুলেশনটা মিলে যাবে। তো এখন দেখি একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে কি আসে, কাটাকাটি করলে কি আসে একটু দেখি। এটা হচ্ছে 215, 215 যদি আমি 5 দিয়ে কাটি, 5 দিয়ে আসলে কাটা যায়, সেটা হচ্ছে 215 যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে প্রথমে বাম থেকে 2 ঘর, 2 ঘরের মধ্যে 20-এর মধ্যে 5 যায় হচ্ছে 4 বার, 4 5 20, তো হাতে থাকতেছে হচ্ছে 1, 1 আর 5 হচ্ছে 15, তাহলে হচ্ছে 3 বার 43, আর এটা হচ্ছে যদি 5 বার কাটি তাহলে হচ্ছে 5 12 60। তো নিচে যেটা সেটা হচ্ছে মৌলিক সংখ্যা চলে আসছে, কিছু করা যায় না। উপরের যেটা আছে ওই সবগুলোর হচ্ছে গুণ করি, উপরে গুণ যদি করি তাহলে হচ্ছে এখানের মধ্যে 12, 18 আর 10 আছে, তাহলে আমি যদি 18 আর 12 যদি এখানে গুণ করি তাহলে হচ্ছে 8 দুগুণা 16, 6, হাতের হচ্ছে 1, 2 একে 2 এর হচ্ছে 3, এটা 0, 8 একে 8, এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 6, 8 3 11 1, তাহলে হচ্ছে 216, তাহলে উপরে হচ্ছে 216, আর এখানে একটা 10 ছিল 0, তাহলে হচ্ছে একটা 0 অ্যাড হয়ে যাবে, তাহলে হচ্ছে 43। আমি যদি এখন যদি এটারে ভাগ দেই 2 1 6 0, তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে এখানে বুঝেই যেতেছে প্রথম ঘর হচ্ছে 5 বার যাবে, দেখা তাহলে হচ্ছে আমি হচ্ছে এটা 5 বার যাবে, আর এমনিতে বোঝাই যায় 5 বার 43, আপনি যদি 50 হিসেবে ক্যালকুলেশন করেন 5 বার যাবে। তো এটা ক্যালকুলেশন করলে 3 5 15 5 হাতের 1, আর পরে হচ্ছে যারা 3 4 5 20 আর 1 হচ্ছে 21, তাহলে হচ্ছে এটা যদি আমি এটা করি তাহলে হচ্ছে 10। তো এইখানের মধ্যে একটা সংখ্যা নামানোর পর হইতেছে সেটা 43 থেকে ছোট, তাহলে হচ্ছে এখানে একটা 0 অ্যাড হবে। তো এরপরে হচ্ছে একটা দশমিক, তারপর হচ্ছে সংখ্যা নেওয়া যায়। তো এখানে যেহেতু 50 চলে আসছে, তো আমাদের আনসার হচ্ছে এরকম কিছু একটা, 50-এর 2, এটা। আপনি বাকিটা ক্যালকুলেশন করলেও এখানের মধ্যে যদি একটা, যেহেতু দশমিক নিছি, একটা সংখ্যা নেওয়া যায়, 43 থেকে 2 বার যাবে, 2 বার গেলে হচ্ছে 3 দুগুণা 6, হাতের হাতের কিছু থাকে না, আর 4 দুগুণা হচ্ছে 8, তো এরকম কিছু একটা 14। তো এটা হচ্ছে আমাদের আনসার। আমরা যদি নেক্সট ম্যাথে যাই, এটাই আমাদের হচ্ছে আজকের লাস্ট ম্যাথ, বেশ সুন্দর ম্যাথ এটা। তো এইখানের মধ্যে কি দেওয়া আছে আর কি চাইলো, দেওয়া আছে আমাদের, দেওয়া আছে হচ্ছে এ সংখ্যক আমের দাম হচ্ছে বি টাকা, চাইলো হচ্ছে এ টাকায় কতটি আম কেনা যাবে, এ টাকায় কতটি আম কেনা যাবে, তাহলে চাইছে হচ্ছে কতটি, আমাদের চাইছে হচ্ছে কতটি। তো যেটা চাইলো সেটা হচ্ছে আমাদের ডান পাশে লিখতে হবে। তো এ সংখ্যক আমের দাম হচ্ছে বি টাকা, তাহলে হচ্ছে আমরা এখানে কতটি, যেহেতু তাহলে হচ্ছে বি টাকায় পাওয়া যায়, বি টাকায় পাওয়া যায় হচ্ছে এ সংখ্যক আম। তাহলে আমরা 1 টাকায় চলে যাব, 1 টাকায় পাওয়া যায় হইতেছে 1 টাকায় পাওয়া যায় হইতেছে এ বাই বি সংখ্যক আম। আর আমাদের বের করতে বলছে
এ টাকায় কতটি আম পাওয়া যাবে? তাহলে হচ্ছে এ টাকায় পাওয়া যাবে হচ্ছে এ বাই বি, উপরে হচ্ছে এ সংখ্যক আম। তাহলে উপরে থাকবে এ, আর এ হচ্ছে এ স্কোয়ার। আমরা সূচকের নিয়ম, সূচকের চ্যাপ্টার এগুলো পড়েছি। এ আর এ হচ্ছে এ স্কোয়ার হয়, তখন এটা হচ্ছে এর টুকু হচ্ছে আম পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে হচ্ছে এ স্কোয়ার বাই বি হচ্ছে আনসার। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের ঐকিক নিয়মের ভগ্নাংশের যত প্রবলেম আছে সব সমস্যার সমাধান হইলো। এখন আপনারা হচ্ছে বাজার থেকে কেনা যে কোনো বই খুলে প্র্যাকটিস করা শুরু করেন। আশা করি আপনারা হচ্ছে সব প্রবলেম সলভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।